হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর স্ক্রিনে এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা আসলে মাইজিপি অ্যাপসের রোমিং অপশনের স্ক্রিন। মানে আপনি যখন রোমিং অপশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনারা এরকম স্ক্রিন দেখতে পাবেন এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার রোমিং লেখা এবং তারপরে লেখা $1 সাইন দেয়া এবং তারপরে 110 টাকা 50 পয়সা সমান সমান $1 অ্যাভেলেবেল ফর রোমিং। মানে আমি রোমিংটা অ্যাক্টিভেট করে ফেলেছি। তো অ্যাক্টিভেট করার পরে আমাকে এরকম একটি অপশন আসছে এবং তারপরে নিচে লেখা আছে রিচার্জ। আমি চাইলে আবার রিচার্জ করতে পারবো আমার প্রয়োজন মতো টাকা, এই টাকা শেষ হয়ে গেলে। দেন আমরা যদি একটু রোমিং স্ট্যাটাসে যাই, তাহলে আমি যে রোমিং প্যাকেজটা অ্যাক্টিভেট করেছি সেটা হচ্ছে ভয়েস প্লাস এসএমএস প্লাস ডাটা। আমি চাইলে শুধুমাত্র এসএমএস নিতে পারতাম, আমি চাইলে ভয়েস এবং এসএমএস নিতে পারতাম, এরকম কিছু অপশন ছিল। মোট 3টা অপশন ছিল। তো আমি ভাবলাম যে নিব যখন, তখন ফুল অপশনটাই নিই। এখানে অফার্স অ্যাভেলেবেল, এখানে একটা অপশন দিয়ে দেখাচ্ছে আপনাদের বাই নাও, এবং তারপরে আমার ডাটা লিমিট 5 মেগাবাইটের ডাটা লিমিট মান্থে দেওয়া রয়েছে। এটা চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারবেন। এখানে চেঞ্জ ডাটা লিমিট অপশনে যাওয়ার পরে এখান থেকে ডাটা লিমিটটা এখান থেকে আপডেট করে নেওয়া যাবে। সো আমি যেহেতু ভয়েসের জন্যই ভয়েস কল করব হোয়াটসঅ্যাপ থেকে দেশের বাইরে থাকা অবস্থায়, সেই ক্ষেত্রে আমার জন্য 5 মেগাবাইট ঠিক আছে। কারণ মেগাবাইটের দাম আবার 3 টাকা বা 4 টাকা এরকম করে পড়বে। সো আপনারা এখানে একটা জিনিস দেখতে পারেন যে রোমিং অফার, এখানে কিন্তু কিছু রোমিং অফার দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ইন্ডিয়া যাব, ইন্ডিয়া রোমিং অফারে এখানে কী আছে আমি একটু দেখে নিই। 4 দিনের ইন্টারনেট রোমিং প্যাক দেওয়া আছে প্রায় $9 মতো। তার মানে 4 দিনে 900 টাকার মতো যাবে, 900 950 1000 টাকার মতো যাবে। এটা অনেক বেশি, এগুলোও অনেক বেশি। আমি আসলে খুব সামান্য কিছুর মধ্যে খুঁজতেছি। তো যেহেতু আমি কল ইনকামিং আউটগোয়িং রিসিভ করাটাও আমার হচ্ছে প্রয়োজন আছে, তো এখানে দেখেন আপনারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন। যেমন ডেইলি ইন্টারনেট রোমিং প্যাকেজ 300 মেগাবাইট ইন্টারনেট 1.76, মানে অ্যারাউন্ড 200 টাকার মধ্যে আপনি একদিনের জন্য ইউজ করতে পারেন। যদি আপনার খুব বেশি প্রয়োজন না হয়, তো আমি বলবো ওইটাই ব্যবহার করার জন্য। এবং নিচে আরও অনেক ধরনের প্যাকেজ আছে, আপনার এই সব প্যাকেজগুলো ব্যবহার করতে পারেন। সো আমরা যদি রিচার্জ অপশানে আসি, তাহলে রিচার্জ অপশানে আসলে আপনারা এখানে একটা কার্ড যেটা ব্যবহার করতে হবে। এখানে আপনার যে কয় ডলার এখানে দিবেন আপনি 110 টাকা 50 পয়সা করে ডলার, সেই কার্ড থেকে আপনি পেমেন্ট করবেন। সো এখানে এবার চলে আসি আপনারা কীভাবে এটা অ্যাক্টিভেট করবেন। তার ক্ষেত্রে একটু বলে রাখি, আপনাদের অ্যাক্টিভেট করতে গেলে অবশ্যই, অ্যাক্টিভেট করার থেকে আগে অবশ্যই আপনাদেরকে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড থেকেই শুধুমাত্র আপনারা এটা অ্যাক্টিভেট করতে পারবেন। তো আমি যখন এই এটা অ্যাক্টিভেট করেছিলাম, তখন আমি হচ্ছে কিছু স্ক্রিনশট রেখেছিলাম আপনাদের সাথে। সেই স্ক্রিনশটগুলো আমি এখন শেয়ার করব। ভিউয়ার্স, মাই জিপি অ্যাপসে চলে আসবেন। ফার্স্টে আপনারা মাই জিপি অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু নিচের দিকে নামবেন। এই যে নিচের দিকে নামছে, নিচের দিকে নামার পরে আপনারা এখানে এখানে যে রোমিং অপশন, এখানে চলে আসবেন সার্ভিস থেকে। রোমিং অপশানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা দেখবেন যে পেজটা বেশ কিছুক্ষণ সময় নিচ্ছে লোড হতে, কারণ এটা একটু সময় লাগে লোড হতে। এবং এখান থেকে আপনারা চুজ রোমিং টাইপে ক্লিক করবেন। চুজ রোমিং টাইপে ক্লিক করলে এখানে দেখেন 3টে অপশন আছে, ভয়েস এসএমএস এবং এসএমএস। তো এই যে ভয়েস এবং ভয়েস এসএমএস করতে আপনার টাকা লাগে, কিন্তু শুধু এসএমএস যদি আপনি করতে চান রোমিং, তাহলে কোনো টাকা লাগবে না। সো দেন আপনারা যখন রিকোয়েস্ট দিবেন, এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইন ইউর প্রোগ্রেস, আপনাদেরকে এরকম একটি স্ক্রিন দেখাবে। এই স্ক্রিনে আসার পরে আপনাদেরকে আপনাদের যে ইন্টারন্যাশনাল কার্ডটা আছে, প্রিপেইড কার্ডটা আছে, সেই কার্ডটা আপনাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাদেরকে পে অপশন দেখতে পাবেন আপনারা এই যে নিচের দিকে। আমার যেহেতু আগে থেকে কার্ড অ্যাড করা রয়েছে, তাই আমাকে নতুন করে কোনো অপশন এখানে আসেনি। আমি শুধু এখান থেকে আমার কার্ডের যে সিভিসি নাম্বারটা, সেই সিভিসি নাম্বারটা দিয়ে আমি এখানে পেতে ক্লিক করব। পেতে ক্লিক করার পরে আমার ওটিপি আসবে। যেহেতু আমি বাংলাদেশে আছি, আমার ওটিপি আসবে। ওটিপি আসার পরে আমি ওটিপি দেওয়ার মাধ্যমে আমি কনফার্ম করব। এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটা যমুনা ব্যাংকের কার্ড ইউজ করছি, এবং সেখানে আমি যে আমার মোবাইল নাম্বারে সিলেক্ট করেছি ওটিপির জন্য। যদি দেশের বাইরে থাকেন, সেই ক্ষেত্রে যদি রিচার্জ করতে হয়, তাহলে আপনি আপনার ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওটিপি চলে আসছে। আমি ওটিপি এখানে দিয়ে আমি তারপরে কি করব, আমি নেক্সট করব। নেক্সট করার পরে আমার এই পর্যন্তই এখান থেকে
যখন এটা কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনারা এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন যে রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি। আমি যে রিকোয়েস্টটা দিয়েছিলাম সেই রিকোয়েস্টটা সাবমিটেড সাকসেসফুলি, মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় এবং এই রিকোয়েস্টটা সাবমিটেড সাকসেসফুলি আসে এবং তারপরে আমাকে এরকম একটা স্ক্রিন চলে আসে। আমি আপনাদেরকে আরও একটা SMS শেয়ার করব, সেটা হচ্ছে আপনাদের এখানে দেখেন, আপনার এখানে লেখা দেখাচ্ছে আপনার রোমিং সার্ভিসটি চালু হয়েছে গ্রামীণ ফোনের এই যে 7:31 আমি যখন এটা নিয়েছিলাম তখন 7টার সময় ছিল, 7:31 আমার এখানে দেখাচ্ছে SMS দেখাচ্ছে আপনার রোমিং সার্ভিসটি সফলভাবে চালু হয়েছে। এবং এরপরে আরেকটি SMS দিয়েছে গ্রামীণ ফোন থেকে, সেখানে দেখাচ্ছে যে স্ট্যান্ডার্ড রোমিং সার্ভিস চালু হয়েছে, ভিওএলইটি বন্ধ রাখুন, হ্যান্ডসেট বন্ধ করে চালু করুন, ম্যানুয়ালি নেটওয়ার্ক নির্বাচন করুন, ইন্টারনেট ব্যবহার করতে ডেটা রোমিং চালু রাখুন, যে কোনো সহায়তার জন্য ইমেলে যোগাযোগ করুন। যেহেতু আমরা দেশের বাইরে থাকবো, সো ইনস্টা সার্ভিস ইমেলে যোগাযোগ করলে তারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবে। সো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি যে আপনারা কীভাবে গ্রামীণ ফোনের রোমিং সার্ভিসে চালু করবেন এবং খুব সস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র $1 দিয়ে আপনারা রোমিং সার্ভিসটি চালু করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে রোমিংয়ের বিস্তারিত যে ইনকামিংয়ে কত টাকা কাটবে, আউটগোয়িংয়ে কত টাকা কাটবে, এগুলো তাদের ওয়েবসাইটে আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আমরা যদি ক্রোম ব্রাউজারে চলে আসি এবং সেখানে গ্রামীণ ফোন রোমিং লিখি, গ্রামীণ ফোন রোমিং লিখলে আমরা গ্রামীণ ফোনের যে রোমিং যে অপশনসগুলো সেই অপশনস এবং প্রাইস লিস্টটা দেখতে পারবো। সো এখানে কান্ট্রি লিখে সার্চ করছে, আমরা যেহেতু ইন্ডিয়া যাব, আপনাদের ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। আমরা ইন্ডিয়া দিয়ে সার্চ করছি এবং সিলেক্ট কান্ট্রি ইন্ডিয়া সার্চ করলে আমরা যেটা পাচ্ছি যে ইন্ডিয়াতে আমাদের হচ্ছে এয়ারটেলের নেটওয়ার্ক আমরা পাবো। ইনকামিং মিনিট, মানে যদি আমাদের কোনো ইনকামিং কল আসে সেই ক্ষেত্রে আমাদের 10 টাকা করে কাটবে, আমরা যদি আউটগোয়িং করি তাহলে আমাদের 25 টাকা করে কাটবে, আমাদের পার মেগাবাইট ইন্টারনেট কাটবে হচ্ছে 3 টাকা, SMS কাটবে হচ্ছে 5 টাকা এবং ইন্টারনেট কভারেজ 4G পাবো এবং এটা অ্যাভেলেবেল থাকবে পোস্টপেড প্রিপেড। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে কিছু অহেতুক কিছু অহেতুক SMS আসে আমাদের সার্ভিস SMS, সেগুলোর জন্য এখানে টাকা কাটবে কিনা এটা আমি শিওর না। আর ভোডাফোনও পাবেন, আপনি ভোডাফোন নিলে ভোডাফোনেরও সেম চার্জ আমি এখানে দেখতে পাচ্ছি। সো আমি যেহেতু এটা খুবই লিমিটেড ইউজ করব, আমি অনেক বেশি ইউজ করব এরকম না, আমি খুব লিমিটেড ইউজ করব। জাস্ট দেখা যাচ্ছে যে আমি কলকাতা পৌঁছে বা ইন্ডিয়া পৌঁছেই আমি সিম নিতে সময় লাগবে, তো সেই সময়টুকুর জন্য দেখা যাচ্ছে যে বাসার মানুষের সাথে যোগাযোগ করার জন্য আমার রোমিং থাকাটা অনেক বেশি প্রয়োজনীয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজের নাম্বারটাই প্রয়োজন হয় কমিউনিকেশন করার জন্য, সেই ক্ষেত্রে আমি আসলে সে কারণে আমি রোমিংটা অ্যাক্টিভেট করেছি। অনেকের অনেক প্রয়োজনে রোমিং প্রয়োজন হয়, তো তারা যেভাবে করবেন আমি পুরো প্রসেসটাই দেখিয়েছি এবং চেষ্টা করেছি যত শর্টকাটে আপনাদেরকে ব্যাপারগুলো বোঝাই দেওয়া যায়। তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ আস। হ্যাভ এ গুড ডে, টাটা, আল্লাহ হাফেজ।